अंतिम युद्ध का समय आ गया है। শাহরুখ খান ফিরছে আবার ডন চরিত্রে। ঘটনাটা কি? প্রভাসের কালকি দিচ্ছে একের পর এক চমক। অন্যদিকে শাকিব খানের তুফানে থাকছে চঞ্চল চৌধুরী। তাহলে শাহরুখ খানের নেক্সট মুভির আপডেট সামনে এলো। পাঠান, জওয়ান আর ডাঙ্কি এই তিনটি ব্লকবাস্টার দেওয়ার পর শাহরুখ নিয়ে আসছে কিং। এই ছবি ডিরেক্ট করছেন পরিচালক সুজয় ঘোষ। শাহরুখ কন্যা সুহানা খানও এই ছবিতে অভিনয় করতে চলেছেন। শাহরুখ খানের এই কিং ছবিটি একটি হাই লেভেলের অ্যাকশন থ্রিলার মুভি হতে চলেছে। আর শাহরুখ খানকে বড় বড় চুলে দাড়ি নিয়ে এক ডনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এখন আপাতত এই ছবির প্রি প্রোডাকশনের কাজ চলছে। সম্ভবত সেপ্টেম্বর থেকে এই ছবির শুটিংয়ের কাজ চালু হবে। এটা কিন্তু অফিসিয়ালি আপডেট। এবার আসি সুপারস্টার শাকিব খানের তুফান ছবির কাছে। তুফান ছবির অ্যানাউন্সমেন্ট আসার পর থেকে নেট দুনিয়ায় গুঞ্জন। এই ছবিতে ভিলেন চরিত্রে কে থাকবে? কখনো আরফান নিশোর নাম আসে, আবার কখনো যিশু সেনগুপ্তের নাম আসে। তবে আপাতত ভিলেন হিসাবে মুখ্য চরিত্রে যিশু সেনগুপ্ত থাকছেন তা সকলেরই জানা। তার উপর আরেকটি আপডেট আসে, এই তুফান ছবিতে আরও একটি ভিলেন চরিত্রে, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী। তিনি একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তুফান সিনেমায় আমাকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। রায়হান রাফি এর সময় প্রতিভাবান একজন পরিচালক, সেই সাথে সাকিবের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গাও একদম অন্যরকম। তাদের সাথে একসঙ্গে কাজ করতে পারলে ভালোই লাগবে। আর এত বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্যই ভালো কিছু হবে। তাহলে দেখা যাক কি ভালো কিছু হতে চলেছে। ফাইনালি কালকি মুভির একটি গ্লিমস টিজার সামনে এসছে। এখানে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা রিভিল করা হয়েছে। তিনি এখানে অসমত থামার ক্যারেক্টার প্লে করছে। 1 মিনিট 10 সেকেন্ডের এই টিজারের প্রেজেন্টেশন ও কিছু বিষয় এমনভাবে রিভিল করা হয়েছে, দর্শকদের কালকি 2898 ছবির প্রতি আরও দ্বিগুণ হাইপ বাড়িয়ে দেবে। টিজারের আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে, এখানে একটি ক্লিপে অমিতাভ বচ্চনের ইয়ং এজকে দেখানো হয়েছে। সেটা ছবিতে কতটা ভালো লাগবে সেটা ছবি দেখলেই বোঝা যাবে। আপনারা কি মনে করছেন অবশ্যই জানাবেন।